হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবার দিনটা ভালো কাটুক আশা করি। তো আমি দুদিন ধরে ভিডিও দিতে পারলাম না, কারণ আমি একটা ভিডিও এডিট করেছিলাম আধা, তো কিভাবে ডিলেট হয়ে গেছে আমি নিজেও জানি না, বলতে পারছি না। তো সেটা না হয় বললাম না তোমাদের সাথে। তো দেখো আমি উঠে পড়েছি, কখনই উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খেলাম। চা খেয়ে তো হাজব্যান্ডও রুটি খেয়ে নিল। এদিকে মা রুটি হয়ে গেছে, রুটি ভাজা করেছে, এদিকে ডাল বসিয়ে আমি এসে পড়েছি। মাকে বললাম তুমি চলে যাও, আমি করব। তারপরে এদিকে মা ঘর মুছছে, মার রুমগুলো, বারান্দাগুলো। তো এদিকে আমি ডাল হয়ে গেছে, ডালটাকে সোমবার দেব। এদিকে মা ডাইনিং টেবিলের কাভার অনেক দিন আগে এনেছিল, তো আমাকে বলছিল, তো আজকে বের করেছে। তো দেখলাম যে মাপে ছোট হয়েছে অল্প, তো ছোট হয়েছে। তো মাকে বললাম যে তুমি একটা কাজ করো, এটাকে আধা করে টি টেবিলে পেতে নাও, আর টিভির ইটার উপরে পেতে নাও, তাহলে হবে। এখানে ডাইনিং টেবিলে হবে না যখন, কি করা যায় বলো? তো ডাইনিং টেবিলের জন্য একটা কাভার আনতে লাগবে। তো মা দেখো পাতা হয়ে গেল মা। তো আমি বসেছিলাম, হাজব্যান্ড ডিউটি চলে গেছে, তো ওর ব্রেকফাস্টও করি না, হঠাৎ করে ফোন আসলো। তো দেখো তোমরা কোথায় যাচ্ছি, কি করছি, দেখতে থাকো। যখন দেখবে তখনই বুঝতে পারবে। তো দেখো কি সুন্দর ফুলের বাগান, দেখে এত ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখে, খুব সুন্দর লাগছে দেখে। এক বাড়িতে আসলাম, মানে আমাদের ওয়ার্ড মেম্বার যে, তার বাড়িতে আসলাম, সেই ফোন করেছিল আমাকে। তো এখানে কিছু একটা মানে মিটিং হবে, কিছু একটা করবে, তো তার জন্য ডেকেছে। তো দেখো মানুষ আসছে, আমি তো কখনই এসে বসে আছি। তো এখানে দেখো পতাকা নিয়েছি হাতে, সবাইকে দিয়েছে পতাকা। তো এখানে কত মানুষ এসে পড়েছে, আমিও হাতে নিলাম পতাকা নিয়ে। তো এখানে দেখো মন কি বাত, মানে এটা ঠিক আমি বলতে পারছি না, এটা একটা ভিডিও বা ফটো করে মোদি প্রধানমন্ত্রীর কাছে পাঠায়, মাসে মাসে করে, তো পাঠাতে হয়। তো কিছু একটা মানে ইসে আছে ওদের প্রধানমন্ত্রী। তো এখানে পতাকা হাতে নিয়ে নিয়েছি। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তারপরে দেখো আমি বাড়িতে চলে আসলাম, চলে এসে অল্প স্নান করে নিয়েছি, গায়ে জল ঢেলে নিয়েছি। অনেক গরম লাগছিল, রোদ কিন্তু নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম লাগছিল। তো এসে খেলাম, খেয়ে তো বিছানা কিছু উঠাই নাই, না উঠিয়ে চলে গেছিলাম। আমাকে ফোন করেছে, আমি সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করে আমি চলে গেছিলাম। আমার রুম খালি ঝাড়ু দিয়েছি, মোছা হয় নাই। তো এখন বিছনাটা উঠিয়ে নিচ্ছি। তো এমনি গরম, তো আবার স্নান করতে হবে, যে গরম লাগছে আমার, তো 2-3 বার স্নান হয়েই যায় গরম পড়লে। তারপরে এইদিকে বিছানা উঠানো হয়ে গেছে। তো এই জানলার সামনে না আমার বর কি করে,
ডেইলি পান খায় যে পানের পিক ফালায়, ডেইলি আমার জায়গাটা পরিষ্কার করতে হয়, ভালো লাগে না। এগুলো এক্সট্রা কাজ না বলো তোমরা? ডেলি ডেলি মুছলে তো কাজটা মানে অন্য কাজ করবো ভাবে, এই কাজের জন্য আর অন্য কাজ করা হয় না। তারপরে ঘরটা মুছে নিলাম ভালো করে, ঝাড়ু তো দিয়েই গেছি ভালো করে, তো মুছে নিলাম এখন ঘরটা। তারপরে এদিকে এসে দেখলাম যে বারান্দাটা তো মা সকালবেলা মুছিয়েছিল, তো আবার আমি একটু মুছে নিলাম, মানে ধুলো ধুলো লাগছিল, তো তার জন্য আবার মুছে নিলাম বারান্দা মুছে এখানে কাপড় ধুই আমি। কেন বলো তো, মানে দুদিকে আমাদের সিস্টেম আছে, কলপারে মা ধোয়, মোটরের এদিকে আমি ধুই, তার জন্য ওদিকে আমি এখনও শিফট হইনি। দুজনে দুদিকে কাজ করতে পারি, খাওয়ার জন্য বসে থাকতে হয় না, আমার জন্য মারও বসে থাকতে হয় না, মার জন্য আমারও বসে থাকতে হয় না, তার জন্য এখনও আমি ওদিকে শিফট হইনি। হয়ে যাব, ভালো লাগে না ঘরের মুখের সামনে এরকম থাকলে, কেমনই লাগে, তো তার জন্য ভাবি, কিন্তু সুবিধা যে হবে না তার জন্য এখন তো সুবিধা হয়, তাই না? তো এনে হয়ে গেছে, এখন কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, কাচা হয়ে গেছে, কেচে ভালো করে ধুয়ে মেলে দিলাম। তারপরে এসে পড়েছি, দেখো দুপুরবেলা মা কোথায়। তো কবে আসবে? 2 দিন থেকে এসে যাব। তুমি থাকো একলা এখন। তো দেখো মা চলে যাচ্ছে, খারাপও লাগছে, মা রওনা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাবে। সকালবেলা মামারা এসেছিল, আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছে, মামারাও এসেছিল, তো তখন যায়নি, বলেছে বিকালে যাব। তো এখন সন্ধ্যার সময় এসে পড়েছি, এসে তো এখানে দেখো বর এসে বলছে কি রান্না আছে, তো আমি বলছি ডাল আছে, তো দেখি মোবাইলে কিছু অর্ডার দেবে নাকি, তো দেখছে, তো দেখো কি অর্ডার দেয়, আমি এখনও শিওর জানি না। তো ওইদিকে এসে পড়লাম চা বানাতে, চা বানিয়ে নিলাম, ওদিকে ডালটা গরম করতে কতবার মনে পড়েছিল, ভুলে গেছি, তো এখন গরম করে নিলাম। ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে নাকি, তারপরে দেখি না, নষ্ট হয়নি, গরম করে নিয়েছি, চাও হয়ে গেছে। আর দেখো অর্ডার দিয়েছে হলো বাটার চিকেন মশলা, তো এখানে বাটার চিকেন মশলাটা ভালোই ছিল, ভালো লেগেছে, কিন্তু মাংসগুলো সেরকম ভালো ছিল না, আর রুটি ছিল, তো এটা শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে নিয়েছে। তো এখানে হাজব্যান্ডও খাওয়া শুরু করে দিয়েছে আমাকে একা ফেলে, আমাকে বলেছিল খাও,